হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে, জাপাকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার, এরকমই অভিযোগ তুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। এদিকে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, আর শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ বললেন কাদের সিদ্দিকী। রয়েছে বিস্তারিত আলোচনা। করব ভবন নির্মাণ তদারকির জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ। আলোচনা করব নাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত করতে চান ডিএমপি কমিশনার। আলোচনা করব বাউলদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য, উদ্বেগ এবার মামুনুল হকের। বিস্তারিত আলোচনা করব দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান এবার জামাত আমিরের। আপনাদের জানিয়ে দেব, সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকে ভোট দেবে, যা বললেন মান্না। আপনাদের জানিয়ে দেব, বিএনপি ক্ষমতায় গেলে ভাতা পাবেন ইমাম মুয়াজ্জিনরা, যা বললেন তারিক রহমান। বিস্তারিত আলোচনা করব ঢাকা শহরে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি। এদিকে মোটরসাইকেলে এসে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। বিস্তারিত আলোচনা করব ধানের শীষকে বিজয় করতে জনগণ ঐক্যবদ্ধ, এবার যা বললেন আনিসুল হক। আলোচনা করব মব সহিংসতায় দেশ অতিষ্ঠ, শঙ্কা প্রকাশ এবার তাহেরির। রেল স্টেশনে গাঁজার বড় চালান জব্দ। রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে 8 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে 1 জন নারী ও 1 জন পুরুষ, তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানতে পারেনি ARAT পুলিশ। সোমবার বিকেল 4টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন থেকে আটক করে MRT পুলিশ। সন্ধ্যায় MRT পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ এডমিন অ্যান্ড অ্যাপস মোহাম্মদ আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিং রত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। তিনি আর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক 2 জন জানান তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন। এর আগেও তারা 2 বার মেট্রো রেলে করে গাঁজা পরিবহন করেছিলেন বলে জানিয়েছেন। MRT পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জানান যে আটক 2 জনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে। তিনি আরো বলেন, বড় ব্যাগে কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হবে। এদিকে নির্বাচনের বাজেট নিয়ে উদ্বেগের কারণ নেই, যা বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের জরুরি প্রয়োজন হলে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব। সোমবার বাংলাদেশের সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরও জরুরি ব্যয়ের প্রয়োজন দেখা দিলে তা মেটানো যাবে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের জরুরি কোনো প্রয়োজন হয় সেটি আমরা মেটাতে পারব। তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে নিরাপত্তা এবং জনবল মোতায়েন সহ অন্যান্য খাতে ব্যয় বাড়তে পারে। এই কারণে নির্বাচনী বাজেটে পুনর্বিন্যাস করা লাগতে পারে। ডক্টর সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা যখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম তখন গণভোট ছিল না। স্বাভাবিকভাবেই একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করলে অতিরিক্ত ব্যয় হবে, বেশি জনবল, বেশি নিরাপত্তা, বেশি লজিস্টিক লাগবে। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন তাদের প্রাথমিক ব্যয় প্রকলনে গণভোটের বিষয়টি অন্তর্ভুক্ত করেনি। তিনি আরও বলেন, বিদেশস্থ বাংলাদেশি প্রবাসীদের ভোটার তালিকাভুক্তকরণ কার্যক্রম অতিরিক্ত ব্যয় হতে পারে। বিদেশ মিশনগুলো প্রস্তুতিমূলক কাজ করছে, কর্মকর্তারা তথ্য সংগ্রহ করেছেন, এই জন্য ওভার টাইমও লাগছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত বাজেট চাইতে পারে, আমরা সহায়তা করব। প্রধান নির্বাচন কমিশনের মন্তব্য, নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তার এখতিয়ারের বাইরে, তবে তিনি মনে করেন একই দিনে ভোট নেওয়াই বেশি যৌক্তিক। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, এটি সরকারের সিদ্ধান্ত। 2 দিনে ভোট করলে 2 বার পুরো মেশিনারি, রিটার্নিং অফিসার, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা সবাইকে নামতে হবে। এটি সহজ নয়।
অনেক দেশই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হয়। লজিস্টিক বিবেচনায় দুটি একের সঙ্গে করাই ভালো। এদিকে ডিসি ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার, যা বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি ইউএনওকে পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন। ধান কাটার মৌসুমে এখন চালের দাম ঊর্ধ্বমুখী। এটা সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, চালটা শুধুমাত্র সরবরাহের উপর নির্ভর করে না, সাপ্লাই ছাড়াও ডিস্ট্রিবিউশনগুলো, চ্যানেলগুলো এগুলোকে নির্ধারিত করে। এগুলো তো বেশিরভাগ পাইকারি এবং খুচরোর ওপর ডিপেন্ড করে। অতএব এইটার দায়িত্বে তো আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, স্থানীয় প্রশাসন আছে, ওরা দেখবে। আর সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, এগুলো সলিউশন অ্যাডমিনিস্ট্রেশনে হয় না, এগুলো করতে পারে একটি রাজনৈতিক সরকার, কারণ তাদের এই মোরাল সলিউশন করার সক্ষমতা থাকে, তাদের ভয়েসটা দিতে পারে, তাদের কর্মীরা আছে, তাদের সেটআপ আছে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলি কন্ট্রোল করা ডিফিকাল্ট। পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, বডি ক্যামেরাটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলে দেওয়া হয়েছে বাজেটে যেটা আছে সেটা ব্যবহার করবে। এদিকে আসিফ নজরুলের বক্তব্য এডিট করে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে এখন পর্যন্ত সব ধরনের সংস্কার ও পরিবর্তন আইনের মাধ্যমে এগিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ঢাকা মহানগর আদালতে এই পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি জানান, পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যেতে হয় না, লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা পাওয়া যায়। এ প্রক্রিয়ায় একজনের বদলে 3 জন বিচারককে যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বাস্তবতার আলোকে আরও পরিমিত ও দীর্ঘমেয়াদী ভাবনা প্রয়োজন। আমরা খুব বেশি করতে পারিনি, তবে আশা করি নতুন সরকারের উদ্যোগগুলো চালিয়ে যাবে, না হলে এগুলো স্লান হয়ে যাবে বলেন তিনি। অতিরিক্ত সংস্কারের চেষ্টায় রাষ্ট্র কাঠামোকে দুর্বল করা যাবে না বলেও সতর্ক করেন তিনি। আইন মন্ত্রণালয়ে এ পর্যন্ত 21টি ক্ষেত্রে সংস্কার হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, আইনজীবী সহ সংশ্লিষ্টদের সম্পৃক্ততা ও ধারাবাহিকতা ছাড়া এসব পরিবর্তন টেকসই হবে না। এদিকে নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। অবহেলিত শ্যামপুর কদমতলীকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। সোমবার সকাল 11টায় নির্বাচনী কর্মসূচির অংশ হিসাবে 51 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণে তিনি এসব কথা বলেন। আজ সকালে ধোলাইপাড় সিও অফিস থেকে শুরু হয় এই সংযোগ মিরাজিবাগ, আবু হাজিগুড়ি, পৌর গেউরিয়া এবং আরও বিভিন্ন হাসপাতালের সামনে এসে শেষ হয়। গণসংযোগে বক্তৃতা দিতে গিয়ে তানভীর আহমেদ রবিন বলেন, আমি যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই তাহলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ করব। রাজধানীর অন্যতম অবহেলিত